আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আর একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো যাই হোক, আজকে আমি সকালের নাস্তা বলতে সকালে রুটি বানাবো, আলু ভাজি। তো এই আর দুপুরে আমি বিশেষ করে মাংসের রান্নার রেসিপিটা শেয়ার করব। তো এটা অন্য ধরনের এক মানে রান্না আর কি, অন্যরকম। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো এখানে অনেকগুলো রুটি বানাই নিয়েছি, বাসায় মেহমান আছে সেই কারণে অনেকগুলো রুটি ভাজতেছি আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে রুটিগুলো মাশাআল্লাহ অনেক ফুলে। এভাবে রুটি বানালে রুটি অনেকটা ফুলকো ফুলকো হয় এই আর কি। যাই হোক, এদিকে এই যে আলু ভাজিটা করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক, আমি এখন মেইন কাজে আসি। যে এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো এখানে হাড় চর্বি সবই আছে। আর এইখানে আমি কিছু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এটা আধা ঘন্টার মতো আমি মাখায় রাখবো। তারপরে আমি এটা রান্না করব। যাই হোক, এটা আমি ভালো করে মাখায় নিতেছি একেবারে। আমি এখানে আর কিছুই দিই নাই, শুধু টক দই দিয়ে আমি এটা আধা ঘন্টার মতো রাইখে দিব। তারপরে আমি এটা রান্না করব। এই তরকারিটা আমি একটু মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে অনেক মাংসটা রান্না করবো আর কি। তো যাই হোক, আমার এই যে আমি এখন চলে আসলাম রান্নাতে। তো আমি এখানে একটা হাঁড়ি বসাই দিয়েছি, দেখতেই পেলেন। তো হাঁড়ির মধ্যে আমি এখন তেল দিয়ে দিব। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইখানে কিছু গরম মশলা, আস্ত গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম। তো এইটাকে আমি এখন বেরেস্তা কালার করে ভেজে নিব। সহজ ওয়েতে আমি এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই যে দেখেন, এইখানে আমি ফ্রিজে আমার আদা রসুন বাটা ছিল, সেইখান থেকে আমি আমার যতটুকু লাগে সেই পরিমাণে, মানে গরুর মাংস অনুযায়ী আমি এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। যাই হোক, আমার আদা রসুন দেওয়া হয়ে গেছে। এখন আমি এইটাকে ভালো করে ভাজা নিয়েছি, যে যে কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এইখানে এটা ভাজা নিলাম। তো আমি এইখানে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এইভাবে আর কি আমি অ্যাড করবো। তো এইখানে আমি যে দেখেন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। মরিচের গুঁড়া একটু বেশি দিব। আর এইখানে আমি আমার ঝাল একটু বাড়াইয়া দিব, সেই কারণে আমি আমার আন্দাজ অনুযায়ী, মানে আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি কথাগুলো আসলে বলতেছি যারা পারেন না তাদের জন্য আর কি। তো যাই হোক, এখানে আমি যে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে একটু পানি দিয়ে নিলাম। তো এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু এখানে দিয়ে দিছি। তো আমার এটা মানে এখানে কষতে থাকার আমি যে দেখেন পাশের চুলায় গরম পানি দিয়ে দিছি, যাতে গরুর মাংস যদি কষানোর পরে গরুর মাংস দেওয়া হয় তাহলে মাংসটাও ভালো সেদ্ধ হয় আর টেস্টটাও ভালো আসে। তো এই যে আমি মাখায় রাখছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। মাখায় রাখার পরে অনেকটা পানি ছাড়ছে মাংস থেকে। দেখেন অনেকটা মাংস যে আমি লাড়তে পারতেছিলাম না। যাই হোক, পাতিলটাও ভালোই বড়। তো এই পর্যায়ে এসে আমার ভাই বোনদের কাছে, প্রিয় ভাই বোনদের কাছে আমি বলি, যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর আগে যারা ভিডিও দেখছেন এখন অনেকেই ভিডিও দেখেন না, জানি না কেন, হয়তো ভালো লাগে না, কিন্তু প্লিজ আপনারা ভিডিও দেখবেন। আমি আসলে বাসায় হয়তো অসুস্থ মেহমান আছে, তো সেই কারণে ভালো করে একটু ভিডিওটা করতে পারি না। যাই হোক, এখানে আমি কিছু চাল ধুয়ে নিছি। আর যারা অলরেডি দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো আমার মাংসটা আমি ঢেকে দিয়েছিলাম, এখন আর একটু উল্টায় পাল্টায় দিতেছি আর কি, নাড়া দিয়ে দিতেছি। তো প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে যাতে পৌঁছে যায়, আপনারা
অল বাটন ক্লিক করে দিবেন। আর এই যে দেখেন আমার মাংসটা, এখানে আমি যে স্পেশাল একটা গরম মশলা আর কি সেটা একটু দিয়ে দিলাম। আমি আস্ত গরম মশলা দিছি, আবার এখানে আমি অনেক ধরনের মশলা বানাইয়া রাখছি সেটাও একটু দিয়ে দিলাম। আর আমি নামানোর আগে জিরার গুঁড়া দিব, টালা জিরার গুঁড়াটা দিয়ে নামাবো। কষানো হয়ে গেছে, আলু দিয়ে। তো কেমন হয়েছে আমার মাংস রান্না শেষ ফিনিশিং পর্যন্ত আপনারা দেখবেন। যাই হোক আমার কষানোটা হয়ে গেছে, আমি এখানে আলু দিয়ে দিছি। শেষ পর্যন্ত দেখবেন, জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সের মাধ্যমে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানিয়ে যাবেন। মাংস রান্না হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে দিই। তো আমি কিছুক্ষণ পর পর এসে আমি আবার একটু নাড়া দিয়ে দিতেছি যাতে নিচে তলানিতে না ধরে যায়। দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি যে জিরাটা টাইলা গুঁড়া করে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। তো আমি এখানে আর কি বলবো, আমার ভাই বোনদের উদ্দেশ্য তো আমি বললামই। যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।